হঠাৎই আজকে এতগুলো খাবার আমি কার জন্য নিয়ে গেলাম। হ্যাঁ, সবই জানাবো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আজকে সকাল সকাল একবারে দিদি আমাকে কল করে বলে রেডি হয়ে আমাদের বাড়ির সামনে চলে আয়। মানে হ্যাঁ, আমাকে এখন যেতে হবে দিদিদের বাড়ির মোড়ে। এইদিকে দিদির কথা মতো একেবারে সকাল সকাল আমি রেডি হতে শুরু করে দিই। আর আজকে আমি যে জায়গাটা যাবো সেই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র আধ ঘন্টার রাস্তা, মানে যেটা হচ্ছে তেলিপুকুর মোড়। প্রথমে তো আমাকে যেতে হবে বর্ধমান নবহাট, আর সেখান থেকে আরো কিছু দূর বাইক চালিয়ে তেলিপুকুর মোড়। যাই হোক, এদিকে একেবারে ফুল রেডি হয়ে আমি বেরিয়ে পড়ি সাথে আমার চেতুরানীকে নিয়ে। আর বেশ কিছু দূর যাওয়ার পর আমার তো মনে পড়ে যে আমার একটা ছোট্ট ভাগ্নিও রয়েছে, আর তার জন্য রাস্তার পাশে একটি দোকানে দাঁড়িয়ে তার জন্য তার বেশ কিছু ফেভারিট জিনিস মানে চিপস, বাদাম, কুরকুরে এসব আর কি নিয়ে নিই। আর আমি আবারও বেরিয়ে পড়ি বর্ধমানের উদ্দেশ্যে। আর এদিকে আমি পৌঁছে যাই ফাইনালি সে তেলিপুকুরের মোড়ে, মানে যেখানে আজকে আমার আসার কথা ছিল সেখানে। শুধু আমার একার না, আমার জামাইবাবুরও এখানে আসার কথা ছিল, কিন্তু এখানে তো এসে দেখি আমি পৌঁছে গেলে আমার জামাইবাবু কিন্তু এখনো আসেনি। আর তাদেরকে কল করতে তারা কিন্তু বলে এখনো কিছুক্ষণ আমাকে নাকি এখানে ওয়েট করতে হবে। তাই গাড়িটাকে একটা জায়গায় রেখে আমাকে তো এদিকে বেশ কিছুটা খিদেও পেয়ে গেছিল, তাই আমি একটা ফলের দোকানে আসি এবং কাকুকে একটা ডাব কেটে দিতে বলি। আর এদিকে কাকু কথা মতো একটা ডাবও আমাকে কেটে দেয়। আর এদিকে ডাব খেতে খেতে দেখি তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার জামাইবাবুরা চলেও আসে। এবং এই যে আমার হাতে দেখতে পাচ্ছ থলিগুলো, হ্যাঁ এগুলো কিন্তু আমি জামাইবাবু আজকে এনেছি আমাকে দেওয়ার জন্য। আর সেগুলোকে গাড়ির মধ্যে ভালো করে বেঁধে নিই যাতে সেগুলো পড়ে না যায়। আর এই গরমের মধ্যে আমি বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে।